नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के फरक्का में 31 जनवरी को न्यू फरक्का हाई स्कूल में शिक्षकों के बीच एक आपात बैठक बुलाई गई थी। इस आपात बैठक में स्कूल की कवर कमेटी के अध्यक्ष अरुणमय दास को बुलाया गया था। अरुणमय दास ने बैठक में भाग लिया। न्यू फरक्का हाई स्कूल में बैठक के दौरान हेडमास्टर और शिक्षकों के बीच तीखी नोकझोंक हुई। हेडमास्टर ने आरोप लगाया कि शिक्षकों ने उनके साथ मारपीट की है। इस मामले में स्कूल की सरकारी कमेटी के अध्यक्ष अरुणमय दास समेत कुल 5 लोगों के खिलाफ फरक्का थाने में लिखित शिकायत दर्ज कराई गई है। पुलिस ने हेडमास्टर मोनिरुल इस्लाम की ओर से इस घटना में अब तक 2 लोगों को गिरफ्तार किया है। पुलिस बाकी 3 की गिरफ्तारी में जुट गई है, जिन्हें जंगीपुर कोर्ट में भेज दिया गया है। बाकी 3 अभी भी फरार हैं। पुलिस तीनों की गिरफ्तारी के लिए प्रयास कर रही है। नूर हुसैन कॉलेज के प्रधान और तृणमूल कांग्रेस के पूर्व कालाध्यक्ष और पूर्व पंचायत समिति सदस्य अरुणमय दास को गिरफ्तार करने के बाद फरक्का के नेक दिल लोग जो अरुणमय दास को प्यार करते हैं और जानते हैं, आइए जाने कि उनके मुंह से क्या कुछ कह रहे हैं। अरुणमय दास पर हर कोई नजर रख रहा है। क्या फरक्का ब्लॉक के न्यू फरक्का हाई स्कूल के मास्टरों के बीच हुई घटना में कोई सच्चाई है? कौन दोषी है या अरुणमय दास तृणमूल गुटबाजी का शिकार है? आइए जाने कि आम लोग अरुणमय दास के बारे में क्या कह रहे हैं। हम आप लोगों की बातें सुनेंगे। প্রথম কথা হচ্ছে আমি এখানকার একজন নাগরিক, ছোট থেকে বড় হয়েছি। অরুণময় দাসকে ছোট থেকে চিনি। তার মতো শিক্ষাপ্রেমী সংস্কৃতিপ্রেমী মানুষ খুব কম আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না অরুণময় দাস কারো গায়ে হাত দিতে পারে ওইভাবে। তাই বিষয়টি এখন আইনের দ্বারস্থ এবং আদালতের দ্বারস্থ আছে। অতএব আমরা অপেক্ষা করব সত্যিটা কি বেরোবার জন্য। দ্বিতীয়ত একজন সাধারণ নাগরিক হিসাবে আমার মনে হয় যে একটা স্কুল সেটা পরিচালনার দায়িত্ব একজন প্রধান শিক্ষকের। সেই প্রধান শিক্ষকের হাতেই কিন্তু সমস্ত কলিগস, প্রধান শিক্ষকের হাতেই কিন্তু হচ্ছে পরিচালনা সমিতি, সবাইকে নিয়েই প্রধান শিক্ষককে চলতে হয়। তো কোনো প্রধান শিক্ষকের সাথে যদি এই আচরণ হয় তাহলে তো আমি বলবো প্রধান শিক্ষক হিসাবে উনি ব্যর্থ। আমি এই মুহূর্তে ফারাক্কাবাসী হিসাবে বলবো আইনের পথে চলুক, বিচার ব্যবস্থার পথে চলুক, কিন্তু ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হোক যে সেদিনকে কি ঘটনা ঘটেছিল, অরুণময় দাস কি গায়ে হাত দিয়েছিল। যদি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কারণ আবার বলছি অরুণময় দাসকে আমি ছোট থেকে চিনি। তার মতো সংস্কৃতিপ্রেমী মানুষ, শিক্ষাপ্রেমী মানুষ, এই স্কুলের সাথে, এই নুরুল হাসান কলেজের সাথে অরুণময় দাস দীর্ঘদিন থেকে যুক্ত। আমি কোনোদিন বিশ্বাস করছি না। ফলে আইন এবং আদালতে দ্বারস্থ হয়ে সত্যিকারের যে কি ঘটনা ঘটেছিল আমরা তার দেখার অপেক্ষায় রইলাম। আর মানুষ হিসাবে বলবো যে একটাই কথা, সেটা হচ্ছে যে যদি কোনো কলিগসদের নিয়ে কোনো প্রধান শিক্ষক না চলতে পারেন, কোথাও একটা অশান্তিতেই হয়, তাহলে প্রধান শিক্ষক হিসাবে তিনি ব্যর্থ। আমি যতটা জানি রাজনীতিকের আগে থেকে, যেহেতু তো পারিবারিক সম্বন্ধ ওর বাবার সঙ্গে আমার, তো যে কোনো দল করুক না কেন, কিন্তু ওই ছেলেটা মারামারি করার ছেলে নয়। যেহেতু তো কোথাও কোনো দলে আছে, ওই থাকার ফলে ওই স্কুলের কোনো মেম্বার থাকার জন্য উপস্থিত হতে পারে, কিন্তু ও যে কারোর উপরে আক্রমণ করবে আমার যতটা জানা ওই টাইপের লোক নয় ও। তাহলে কি ওর উপরে চক্রান্ত হচ্ছে মনে হচ্ছে? একদম 100% এই রাজনৈতিক ষড়যন্ত্র হোক বা ওই দলের কোনো গ্রুপের জন্য হোক, ওই গ্রুপবাজি করে, যেহেতু তোর লোকপ্রিয়তাটা বাড়ছে বলে ওই গ্রুপের লোককে হ্যারাস করার জন্য বা তলায় দেখাবার জন্য এগুলো করা হচ্ছে। তো তাই আমার মনে হয় ও কোনোদিন মারামারি করার ছেলে নয়। প্রশাসনের কি তদন্ত হওয়া উচিত ছিল? 100 বার তদন্ত হওয়া উচিত। কিন্তু নিরীহ লোককে কারো কমপ্লেনের উপরে ফাঁসানো, যতদূর আমি শুনেছি, শুধু তাই নয়, ওকে কোথাও বাইরে থেকে অ্যারেস্ট করা হচ্ছে। এমন তো কোনো ক্রিমিনাল নাই ওকে আরেক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে গিয়ে করা। এলাকাও এখনও আমার দলের লোক নয়, কিন্তু আমি তো বাংলাতে 64 থেকে দেখে আসছি। দেখুন, একদম খোলাখুলি ওপেন মার্কেটে যারা ক্রাইম করে বা ওই ধারণার কিছু সাধারণ মানুষের উপর টর্চারিং করে ওপেনলি ঘুরে বেড়ায়, অথচ ওকে প্রশাসনিক তরফ হোক या সামাজিক তরফ হোক কোনো রকম চাপাচাপি করা হয়নি, ওকে ধরা হয়নি, বলা হয়নি। এর জন্য আমাদের মতন লোক এখন বর্তমান যে পরিস্থিতি, চুপ থাকাই ভালো। যেমন আমি আর কোনো ঝুট ঝামেলা বা কোথাও কিছু হলে
ভাই আর কিছু হলে না কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো দিনে কোনো কথা বলতে যায়। দেখুন, বিষয়টা হচ্ছে যে অরুণময় দাস রাজনীতিতে আমার বিরোধী একটা জায়গায় অবস্থান করেন। প্রথমে উনি সিপিএম করতেন, তারপর এখন উনি তৃণমূলে গত বিধানসভার নির্বাচনে মূলত উনাকে কেন্দ্র করেই এখানে বর্তমান যিনি এমএলএ তার ডান হাত হিসেবে কাজ করে ফোরফ্রন্টে একটা আমরা দেখলাম যে, এবং আজও আমরা এনটিপিসি বলুন, ফরাক্কা বলুন, ম্যানেজমেন্টের যে কোনো জায়গায় আলাপ আলোচনায় আমরা দেখি যে অরুণ একটা অ্যাক্টিভ পার্ট নিয়ে, এবং মূলত আমরা যখন এনটিপিসিতে এগ্রিমেন্টের ব্যাপারে আলাপ আলোচনা বলেছি যে আপনারা হয়তো অনেকে জানেন সাংবাদিক হিসেবে যে আমাদের 15 দিন করে গেট পাস দিচ্ছিল। মানে এখানে একটা আলাপ আলোচনা এগ্রিমেন্টে হয়েছিল যে ওই সিএসএফের কিছু একটা আছে, যে কারণে থানা থেকে আপনার পুলিশ ভেরিফিকেশান লাগবে। আমরা 30-35 বছর ধরে প্ল্যান্টে কাজ করছি। আজকে আমাদের এত বছর ধরে কাজ করার পরে আবার নতুন করে পুলিশ ভেরিফিকেশান, এটা আমরা বলেছিলাম। এমএলএ সাহেবের সঙ্গে একবার দেখা হয়েছে, একবারই বলেছি, কিন্তু অরুণময় দাসকে আমরা কিন্তু বারংবার বলেছি, যেহেতু ওর সঙ্গে একটা সখ্যতা আলাদা। কারণ আমি ব্যক্তিগতভাবে ফরাক্কা ব্যারেজ স্কুলের ছাত্র, এবং ও ঠিক তার পরের বছরই আমাদের ফরাক্কা ব্যারেজ স্কুলের থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং পাস করেছে। ব্রাইট ক্যারিয়ার। রাজনৈতিকগতভাবে আমরা দেখেছি যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনীতিটা বুঝে, রাজনীতিতে একটা সহনশীলতার ব্যাপার, সেই জায়গাটা আছে। এবং আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনে মনিরুল ইসলাম নতুন একজন ক্যান্ডিডেট, তাকে যেভাবে ফুটেজ পাইয়ে দিয়ে একটা বিভৎস, মানে যেটা আমাদের কল্পনাতে কখনো ছিল না, 5 বারের এমএলএকে ওই রকমভাবে পর্যুদস্ত করা, এটার পিছনে অরুণময় দাসের একটা বড় ভূমিকা ছিল। এবং আমি দেখেছি যে সিপিএম করাকালীন হাসনা সাহেবও ওনাকে একদম গ্রাসরুট থেকে উঠতে ফরাক্কার লোকাল কমিটির সর্বোচ্চ পদে নিয়ে গিয়েছিলেন। ব্যাপারটা হচ্ছে যে নিউ ফরাক্কা হাই স্কুলে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার অজানা নয়, আমি জেনেছি। তো খবরের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, তাতে করে যেটা বুঝলাম যে 5 জন শিক্ষকের মধ্যে একজন অরুণময় দাস, যিনি ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। তো উনাকে না ডাকলে তো উনি ওখানে নিশ্চয়ই যেতেন না। তো উনাকে নিশ্চয়ই ডাকা হয়েছে স্কুল কমিটির পক্ষ থেকে, যে দীর্ঘদিন ধরে নাকি ওদের মধ্যে একটা হেডমাস্টারের সাথে কিছু একাংশ শিক্ষকের বনিবনা হচ্ছিল না, কি একটা রুটিন নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। তার জন্য পরিচালন সমিতির সভাপতিকে কল করা হয়েছিল, উনি যথারীতি গিয়েছিলেন। তো তাদের সাথে কথা বলেছেন, প্রধান শিক্ষকের সাথেও কথা বলেছেন, পার্শ্ববর্তী শিক্ষকদের সাথেও কথা বলেছেন। উনি তো গেছেন সুরাহার জন্য, যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সুরাহার জন্য। তো আমার মনে হয় না যে একজন সভাপতি, পরিচালন সভাপতি, হ্যাঁ ওনার সামনে ঘটনাটা হয়তো ঘটেছে, মারধর যেটা হয়েছে ওনার সামনে হয়তো হয়েছে, কিন্তু উনি গায়ে হাত দেবে একজন সভাপতি হয়ে, এটা আমার ব্যক্তিগত আমার মতামত, এটা ঠিক সত্য ঘটনা নয়। ঘটনা কি যাঞ্চ করা উচিত মনে করছেন? কী করে এটা বিশ্বাস করব? এটা তো আমার অজানা থেকে গেল না, এটা আমি বিশ্বাস কী করে করব? এবার জাজমেন্ট ওনার ক্ষেত্রে যেটা লাগু করেছে, যে ধারায় উনি গ্রেপ্তার হয়েছে, আমি আশা করব সেই ধারা থেকে ওনাকে বঞ্চিত করা উচিত ছিল আগেই। কিন্তু এখন যেহেতু এটা কোর্টে চলে গেছে, এখন এটা কোর্টের ব্যাপার, কোর্ট যা বিচার দেবে সেই বিচার মেনে নিতে হবে অরুণময় দাসকেও এবং আরও বাকি অভিযোগকারীর নাম হতে পারে, এটা পুলিশ প্রশাসনের একটা তদন্ত করার বিষয় ছিল না? পুলিশ প্রশাসনের ব্যাপারটা হচ্ছে ব্যতিক্রম। যেহেতু একটা স্কুলের ঘটনা, প্রধান শিক্ষক যেখানে জড়িত, প্রধান শিক্ষকের উপরে যেটা মারধর হয়েছে, পুলিশ নিশ্চয়ই তদন্ত করে এটা দেখতে পারত। এবং শুধু পুলিশ প্রশাসন নয়, এখানে বিডিও যেতে পারতেন, ব্লক ডেভেলপমেন্ট
আধিকারিক যিনি আছেন উনিও যেতে পারতেন, প্লাস স্কুলের ডিআই যিনি থাকেন, আমরা যেটা জানি ডিআইও এসে এটা তদন্ত করতে পারতেন, তাহলেই প্রকৃত তথ্যটা বেরিয়ে যেত কারা অপরাধী কারা অপরাধী নয়। আর সভাপতি তো যেতেই পারে, স্কুল তো উনি তো নিজের থেকে সভাপতি হয়নি, ওনাকে সভাপতি করা হয়েছে। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।